বাংলাদেশে ব্যাংকের বাইরে থাকা নগদ টাকার পরিমাণ দিন দিন বেড়েই চলেছে। 2025 সালের জুন মাস শেষে এই পরিমাণ দাঁড়িয়েছে 2,96,000 কোটি টাকায়, যা আগের বছরের একই সময়ে 2,90,000 কোটি টাকার তুলনায় 2.02% বেশি। এই বাড়তি নগদ অর্থের প্রবাহ ইঙ্গিত দেয় যে সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা ব্যাংকিং ব্যবস্থার পরিবর্তে হাতে নগদ অর্থ রাখার দিকে ঝুঁকছেন। অর্থনীতিবিদরা এটিকে উদ্বেগজনক মনে করছেন, কারণ এটি অর্থনীতির স্বাভাবিক লেনদেন এবং প্রবাহকে বাধাগ্রস্ত করে। সঞ্চয়ের সক্ষমতা কমে যাচ্ছে। মূল্যস্ফীতির চাপ এবং বেসরকারি খাতে বিনিয়োগে ধীরগতির কারণে সাধারণ মানুষের সঞ্চয় করার সক্ষমতা মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছে। বাংলাদেশের ব্যাংক খাতে জুন 2025-এর শেষে আমানত প্রবৃদ্ধি হয়েছে মাত্র 7.77%, যা আগের বছরের একই সময়ের তুলনায় কম। অথচ 2024 সালের জুনে এই প্রবৃদ্ধি ছিল 9.25%। এটি স্পষ্টভাবে নির্দেশ করে যে অর্থনৈতিক চাপে পড়ে মানুষ তাদের আয় থেকে সঞ্চয় করার সুযোগ হারাচ্ছে। নতুন কর্মসংস্থান সৃষ্টির গতি ধীর হয়ে পড়ায় জনগণের হাতে অতিরিক্ত অর্থ থাকছে না, ফলে তারা আগের মতো ব্যাংকে অর্থ জমা রাখছেন না। মূল্যস্ফীতির ধাক্কায় অর্থনীতি চাপে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী খাদ্য এবং খাদ্য বহির্ভূত উভয় পণ্যের দাম বাড়তে থাকায় জুলাই 2025-এ মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 8.55%। যদিও এর আগের 3 মাসে মূল্যস্ফীতি কিছুটা কমেছিল, তবে জুলাইয়ে আবার তা ঊর্ধ্বমুখী হয়। এই অবস্থায় বাংলাদেশ ব্যাংক 2025-26 অর্থবছরের জন্য মূল্যস্ফীতি 6.5%-এর মধ্যে রাখার লক্ষ্য নির্ধারণ করেছে, যা বর্তমান পরিস্থিতিতে বাস্তবায়ন করা কঠিন হতে পারে। মূল্যস্ফীতির উচ্চ হার মানুষের প্রকৃত আয় কমিয়ে দেয়, ফলে তারা খরচ সামাল দিতে ব্যস্ত থাকেন এবং সঞ্চয় অথবা বিনিয়োগের চিন্তা করতে পারেন না। ব্যাংক আমানতে নিম্নমুখী প্রবৃদ্ধি। গত 18 মাসে ব্যাংক আমানতের প্রবৃদ্ধি একাধিকবার নিম্নমুখী প্রবণতা দেখিয়েছে। 2024 সালের আগস্টে আমানতের প্রবৃদ্ধি নেমে এসেছিল সর্বনিম্ন 7.02%। যদিও 2025 সালের শুরুতে এই প্রবৃদ্ধি কিছুটা বাড়ে, তবে এপ্রিল থেকে আবারও নিম্নমুখী ধারা দেখা যায়। মে মাসে প্রবৃদ্ধি ছিল 7.73%, যা জুনে সামান্য বেড়ে 7.77% দাঁড়ালেও তা এখনও 8%-এর নিচেই রয়ে গেছে। এটি বোঝায় যে অর্থনীতিতে স্থিতিশীলতার অভাব এবং জনগণের আস্থার সংকট ব্যাংক খাতকে প্রভাবিত করছে। বিনিয়োগ এবং ঋণ প্রবৃদ্ধির সংকট। 2025 সালের জুনে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি হয়েছে মাত্র 6.40%, যা চলতি বছরে দ্বিতীয়বারের মতো 7%-এর নিচে নামল। ঋণ প্রদানে অনিয়ম, দুর্বল ব্যাংক ব্যবস্থাপনা এবং গ্রাহকের টাকা ফেরত দিতে ব্যর্থতা, এসব কারণে জনগণের মধ্যে ব্যাংকিং খাতের প্রতি আস্থাহীনতা সৃষ্টি হয়েছে। ফলে ব্যবসায়ীরা এবং উদ্যোক্তারা ব্যাংক থেকে ঋণ নিতে অনিচ্ছুক হয়ে পড়েছেন এবং নতুন বিনিয়োগও থমকে যাচ্ছে। এই অবস্থায় আর্থিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ দুটোই বাধাগ্রস্ত হচ্ছে। নগদ অর্থ বাড়ায় অর্থনৈতিক ক্ষতি। ব্যাংকের বাইরে নগদ অর্থ বেড়ে যাওয়ায় বিষয়টি শুধুমাত্র ব্যাংক খাতের জন্য নয়, সামগ্রিক অর্থনীতির জন্য হুমকি স্বরূপ। অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংকের বাইরে টাকা থাকলে তার হাত বদল কমে যায়, যার ফলে অর্থের পুনরায় সঞ্চালন এবং মানি ক্রিয়েশনের হারও কমে যায়। এই প্রবণতা দীর্ঘমেয়াদে অর্থনীতিকে ধীর করে দিতে পারে। যদি এই নগদ অর্থ আবার ব্যাংক ব্যবস্থায় ফিরে আসে, তাহলে ব্যাংকের পরিস্থিতি উন্নত হবে, যা ঋণ প্রদান এবং বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক হবে। আস্থা ফিরিয়ে আনার প্রয়োজন। বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অর্থনীতিবিদ এবং ব্যাংকাররা বলছেন, জনগণের আস্থা ফিরিয়ে আনা এখন সবথেকে জরুরি। স্বচ্ছ ঋণনীতি, দুর্বল ব্যাংকগুলোর সংস্কার, মূল্যস্ফীতির লাগাম টানা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি, এই কয়েকটি দিকেই জোর দিতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের সঞ্চয়ের পরিবেশ তৈরি করে ব্যাংকের বাইরে থাকা বিপুল পরিমাণ নগদ অর্থ আবার ব্যাংকিং ব্যবস্থায় ফেরানোর উদ্যোগ নিতে হবে। তাহলে দীর্ঘমেয়াদে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব হবে।